আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো রান্না করার জন্য আমি প্রথমে চুলার উপর একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল, তারপরে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো সামান্য একটু পানি। পানিটা দিয়েছি এই জন্য যাতে মশলাটা তলায় না লাগে। তারপরে পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। নিয়ে এর ভিতরে আগে থেকে পরিষ্কার করে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা পরিষ্কার করার সময় ভিতর থেকে কালো ময়লাটাও ফেলে দিছিলাম। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো কষিয়ে নিব। চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে মুসুরির ডাল ভিজিয়ে রাখছিলাম সেইগুলো চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে চিংড়ি মাছ আর মুসুরির ডালগুলো আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু পানি ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিব। এর ভিতরে ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ডালগুলো কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। আমি পুঁই শাকের সাথে আলুও দিয়েছিলাম, যেহেতু আমরা সব তরকারিতেই আলু খাই এই জন্য পুঁই শাকে আলুও দিয়েছিলাম। তারপরে পুঁই শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার বাসাটা যেহেতু রাস্তার সাইডে এই জন্য ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি সাউন্ড আসে, গাড়ির সাউন্ড। তো প্লিজ দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তো তারপরে আমি পুঁইশাকটা ভালোভাবে কষিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম আরও ভালোভাবে কষানোর জন্য। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়ে এসেছি। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। পুঁই শাকটা সিদ্ধ হতে একটু দেরি হয় এই জন্য একটু বেশি সময় ধরে কষিয়ে নিতেছি। তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যতটা সময় ঝোলটা না কমে ততক্ষণ কষিয়ে নিব। এই তো কষাইতে কষাইতে পুঁই শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। পুঁই শাক তো আমরা সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তো এর ভিতরে যদি 1 মুঠ মসুর ডাল দিয়ে রান্না করি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য আমি যখনই পুঁই শাক রান্না করি তখনই মসুরির ডাল দিয়ে রান্না করি। তো ঝোলের জন্য পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। তো আমার রান্না প্রায় অনেকটাই হয়ে আসছে। আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।